আমাকে কেউ যদি প্রবাসে নিতে চান, আমি আবারও বলি, আমাকে কেউ যদি প্রবাসে নিতে চান বিয়ে করে, বা যদি বলেন যে তুমি আসো, আসার পরে বিয়ে শাদী করব, ওরকম ওটা বললেও সমস্যা নাই। কারণ আমার এমনিতে প্রবাসে যাওয়ার খুব ইচ্ছা। আমার এক বান্ধবী, ওর স্বামী প্রবাসে থাকে। তো ওর মুখে শুনি প্রবাসটা নাকি অনেক ভালো, বা ওখানে নাকি সবকিছুই ভালো বা উন্নত মানের। তো আমারও খুব দেখার ইচ্ছা। তো ওরকম ভাগ্য তো আমার নাই, আর হবে কিনা আমি তাও জানি না। আমার ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শুনে যে কারো যদি মন চায় যে এই মেয়েটাকে প্রবাসে আমি আনবো, তার যদি বউ বাচ্চা বাড়িতে থাকে, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। যদি বউ বাচ্চা বাড়িতে থাকে, ওই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। আমার প্রবাসে যাওয়ার খুব ইচ্ছা। কেউ যদি আমাকে বিয়ে করে বা যদি বলে যে বিয়ের মানে তুমি আসো, আসার পরে বিয়ে শাদী করবো, তাহলে আমি প্রবাসে যাব। আর যদি এমনটাও হয় যে আচ্ছা বিয়ে করবে না, আমাকে প্রবাসে নিতে চায়, কোনো একটা চাকরি বাকরি দিবে, কাজ বাজ ধরাই দিবে, তাতেও সমস্যা নাই। আর বিয়ে করলে তো কথাই নেই, কারণ সবাই তো চায় ভালো একটা সংসার, ভালো একটা পরিবার, ভালো একটা স্বামী। তো আমি চাই আমাকে যদি কেউ প্রবাসে নিতে চায়, বা কোনো একটা প্রবাসে নিয়ে যদি বিয়ে করে, তাতেও সমস্যা নাই। আর যদি কাজের ব্যবস্থা করে দেয়, তাতেও সমস্যা নাই, যেন আমি চলতে ফিরতে পারি। তো এরকম যদি কোনো সহৃদয়বান ভাই বা কেউ যদি থাকেন, তাহলে অবশ্যই শেয়ার অপশনে গিয়ে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপুর বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ। তাহলে আপনাকে যদি কেউ প্রবাসী নিয়ে যেতে চায়, কিংবা আপনাকে খুব ভালোবাসবে, খুব কেয়ার করবে, সে আপনার সাথে যোগাযোগ করবে নাকি? জি। ও, আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার ফ্যামিলিতে হচ্ছে শুধু মা থাকে। ও, আপনি কি একা? জি, আমি একা। আমি যখন হচ্ছে আমার আম্মুর পেটে ছিলাম, আম্মুর মুখে শুনছি তখন নাকি আমার বাবা মারা গেছে একটা ও, অ্যাক্সিডেন্ট। আপুদের টাকা পয়সা কিরকম আছে? টাকা পয়সা আসলে ওরকম নাই। ওরকম যদি থাকতো তাহলে কি আর আমি প্রবাসে যেতে চাইতাম? ও, তা যার সাথে প্রবাসে যাবেন, সে কি আপনাকে বিয়ে করতে হবে? তাহলে তার সাথে প্রবাসে যাবেন নাকি? হ্যাঁ, বিয়ে করবে। সে যদি চায় বিয়ে করবে, আর যদি চায় যে এই মেয়েটাকে নিয়ে একটা কাজের ব্যবস্থা করে দিব, তাতেও সমস্যা নেই। আর বিয়ে করলে তো ভালোই। ও, মানে দুইটা থেকে একটা করলেই হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনার দরকার যে প্রবাসী যাবেন, প্রবাসী জীবন জি, কাটাবেন। কারণ আমার মা আছে, মাকে দেখতে হবে। ও, আচ্ছা আচ্ছা। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের ভাইয়েরা? যে ভিডিওতে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার। কখন কল করবে, রাতে না দিনে? যেহেতু আমি গ্রামের মেয়ে আর মা থাকে সংসারে, টুকটাক বিজি থাকতেই পারি। তো দুপুরের পরে কল দিলে পাওয়া যাবে। তাহলে হ্যালো গাইস, শুনতেই পারলেন আপুর মুখ দিয়ে, যে প্রবাসী জীবন, যে প্রবাসে আছেন, সেই একমাত্র আপুর হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন। শুধু শুধু আপুকে ডিস্টার্ব করবেন না, বিরক্ত করবেন না, অথচ আপু বিরক্ত ফিল করবে, ঠিক না আপু? জি। তাহলে আপুকে অবশ্যই অবশ্যই কল করবেন।